আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান ঘোষণায় আমি রওশন মুস্তফা শাওন। আজ বৃহস্পতিবার 10ই আষাঢ় 1406 সাল, 9 রবিউল আউয়াল 1420 হিজরি ও 24শে জুন 1999। আপনি কি করবেন? আমি কি করব? ঠিক আছে, অন্তত দর্শকদেরকে জানান কি করবেন। আচ্ছা, দেখি চেষ্টা করে। আমি যাই, আচ্ছা। আমি ছেড়ে গেলাম আপনাকে। কিন্তু আপনি তো ছেড়ে গিয়ে নিজে বেঁচে গেলেন, আমাকে ফেলে গেলেন একটা সমস্যায়। আজকে তো নো চিন্তা ডু ফুর্তির দিন, কিন্তু প্রশ্ন হচ্ছে যেই যান কিংবা যেই বস্তুটি এই বাক্যটি ধারণ করে আছে, চিন্তার কারণ কিন্তু তিনি, কারণ একাধারে তিনি পিষ্ট করে চলছেন, ওদিকে আবার লিখে রেখেছেন চিন্তার কোনো কারণ নেই, ফুর্তি করুন। যার ফলে ফুর্তি করার একটু সমস্যা সংকুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ইদানিং। যাকে সে ব্যাপারটা আমরা পরে আসছি। চলতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়, এ কথাটা আমি আগেও বলেছি। যেমন ধরুন, এক ব্যক্তি ঈদের দিন বিরাট এক ইলিশ মাছ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন, ধোপ দুরস্ত সাদা পাজামা পাঞ্জাবি পরে। মাছটা কত হয়েছে ভাই জান? 60 টাকা। মাছটাই তো। বাবা, বিরাট মাছ তো ভাই। সে কত হয়েছে মাছটা? 60 60 মানে কত? 60 বাবা বাবা, বড় ভালো হয়েছে। মাছটা কত হয়েছে ভাইয়া? এইটা 60 টাকা। আমার খাও মাছ না, ইলশা মাছ। মানুষের জ্বালায় রাস্তাঘাটে চলন যাব না। 60 টাকা, 60 টাকা, 60 টাকা, 60 টাকা, 60 টাকা, মাছ কি পাই? 60 টাকা, পাই 60 টাকা, এই যে পাই 60 টাকা, 60 টাকা, 60 টাকা, 60 টাকা। 60 এই, টাকা। কিছু কম হয় না? হ্যাঁ? মাছটা কিছু কম হয় না? কম হয়? হ্যাঁ। ভাই আপনি মাগনা লয়ে যান। হ্যাঁ? আমারে বাঁচান। আমার বাগাইল। ধরেন। আল্লাহ আল্লাহ আপনি হেদায়েত। 60 টাকা, 60 টাকা। লাখ জন ভালো মতোই লাখ। দুপুর দা পাঞ্জাবিটা পায়জামাটা শ্বশুর বাড়ি চাইতেছিলাম, তোরে তো কিছু কম না, জানে মানুষ তাই এইটাই ভালো করছস। শ্বশুর বাড়ি যাওয়ার সব বিদায় দিছে।